হ্যালো প্রিয় বাংলাদেশী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। অ্যাডমিশন বিডিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। সিঙ্গাপুরে ভিসার মেয়াদ কতদিন থাকে? এখন আপনাদের এই প্রশ্ন আসলে দুটো ভাগ করা যায়। একটা হচ্ছে যে টোটালি সিঙ্গাপুর যাওয়ার পরেও সিঙ্গাপুরের ভিসার মেয়াদ কয়দিন থাকে, অথবা বাংলাদেশে আপনি যখন স্কিল পাস করেন অথবা আনস্কিলে অথবা যে কোনো ভাবেই আপনি বাংলাদেশ থেকে যখন একটা ভিসা বের করেন, মানে আইপিএ বের হয় সিঙ্গাপুরের, তো সেই আইপিএটা বা ভিসাটা মেয়াদ কতদিন থাকে। সো বাংলাদেশ থেকে আপনি যখন আইপিটা বের করলেন, তখন যেদিন বের করবেন ওই দিন থেকে পরবর্তী 90 দিন, আই মিন 3 মাস আপনার আইপি এর মেয়াদ থাকবে। এখন 3 মাসের মধ্যে আপনাদের যদি যাওয়া না হয় বা 3 মাস যদি পার হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে? এরকম অনেক সময় হয় কিন্তু, যে আইপিএ দেওয়ার পর বিভিন্ন জটিলতার কারণে পাসপোর্টে অথবা ম্যান পাওয়ার অথবা কোয়ারান্টাইন বুকিং অথবা আদার্স অনেক সিকিউরিটি বন্ড, এইসব সমস্যার কারণে কিন্তু 3 মাস পার হয়ে যায় বহু লোকের। সেক্ষেত্রে ভাই ডোন্ট ওয়ারি, কোনো সমস্যা নাই। আপনার কোম্পানি আরো 3 মাস বাড়াতে পারবে, মানে প্রথম 3 মাস মেয়াদ চলে যাওয়ার পর আপনার আইপি এর মেয়াদ আরো 3 মাস কোম্পানি চাইলে বাড়াতে পারবে। তো এটা হলো একটা প্রশ্নের উত্তর। দ্বিতীয়ত, এখন আপনার আইপিএ বের হওয়ার পর আপনি 3 মাসের মধ্যে সিঙ্গাপুর চলে গেছেন, সেক্ষেত্রে সিঙ্গাপুর যাওয়ার পরেও আপনার আইপিএ বা ভিসার মেয়াদ কতদিন থাকবে? দেখেন, বাংলাদেশ থেকে আপনি ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভাল মানে আইপিএ বা সিঙ্গাপুরের ভিসাটা নিয়ে যে আপনি সিঙ্গাপুর প্রবেশ করলেন, এইটা কিন্তু একটা প্রাথমিক ওয়ার্ক পারমিট, আপনার কাজের অনুমোদন পত্র। এটা দিয়ে কিন্তু সিঙ্গাপুরে আপনি কাজ শুরু করতে পারবেন। এখন ঘটনা হচ্ছে যে আপনার আইপিএ যেদিন আপনার হাতে পাইছিলেন বা আইপিএ যেদিন আপনার বের হয়েছে, ওই দিন থেকে তো পরবর্তী 90 দিনের ভিতরে আপনি সিঙ্গাপুর চলে গেছেন, অথবা ধরেন 60 দিনের ভিতরে গেছেন সিঙ্গাপুর, বা 70 দিনের ভিতরে। সিঙ্গাপুর যাওয়ার পরে বাকি 90 দিনের মধ্যে যে কয়দিন থাকবে, এই কয়দিন কিন্তু সমস্যা হবে না। এই কয়দিনের মধ্যেই আপনার কোম্পানি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবে। মানে মোট কথা হচ্ছে 3 মাসের যে আইপি এর মেয়াদটা নিয়ে আপনি সিঙ্গাপুর যাচ্ছেন বা ভিসাটা নিয়ে সিঙ্গাপুর যাচ্ছেন, ওই ভিসায় আপনার সর্বোচ্চ 3 মাসেই, এর মধ্যে সিঙ্গাপুর গিয়ে যে কয়দিন ব্যালেন্স থাকবে আপনার, ওই কয়দিনের মধ্যে আপনার কোম্পানি আপনার জন্য একটা ওয়ার্ক পারমিট কার্ডের জন্য অ্যাপ্লাই করবে। সিঙ্গাপুর যাওয়ার পরে আপনি কন্ট্রাক্ট পেপারে সাইন করবেন, এরপর আপনার মেডিকেল হবে। এই মেডিকেল দেখাই আপনাকে সিঙ্গাপুর মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ারের যে মেইন কার্যালয়, ওই এমওএম এর কার্যালয়ে গিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসতে হবে। এরপর আপনাকে তারা 2 বছর অথবা 1 বছরের জন্য একটা ওয়ার্ক পারমিট কার্ড আপনাকে দিবে। আপনি বাংলাদেশ থেকে যেই আইপিটা নিয়ে যাচ্ছেন, এটাও একটা ওয়ার্ক পারমিট, এটা দিয়েও আপনি কাজ শুরু করতে পারবেন। তবে এটার মেয়াদ তো 3 মাস। এর মধ্যে আপনি সিঙ্গাপুর যাওয়ার পর কোম্পানির অবশ্যই ওয়ার্ক পারমিট কার্ডের জন্য অ্যাপ্লাই করবে, এবং ওয়ার্ক পারমিট কার্ডের মেয়াদ থাকবে 1 বছর বা 2 বছর। এখন 2 বছরে কার্ড পাওয়ার পর 2 বছর পর পর কোম্পানিটাকে রিনিউ করবে। সিঙ্গাপুরের ওয়ার্ক পারমিট কার্ডের মেয়াদ সর্বোচ্চ 2 বছর। 2 বছর পর পর অবশ্যই কোম্পানিকে রিনিউ করতে হবে। সিঙ্গাপুর সম্পর্কে এরকম খুঁটিনাটি বিষয়গুলো জানতে অ্যানভিশন বিডিকে সাবস্ক্রাইব করুন। আর আপনার আশেপাশের পরিচিত বন্ধুদের সাথেও অ্যানভিশন বিডি চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করতে পারেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।